স্ত্রীকে খুন করে জ্বালিয়ে দেন নিজের স্বামী। তারপর স্ত্রীর পড়ে যাওয়ার শরীরের ছাই কাছের এক নদীতে ফেলে দেন। ভেবেছিলেন কেউ জানতেও পারবে না তার স্ত্রী কোথায়। কিন্তু কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি। স্ত্রীকে খুন করার পর সে নিজেই থানায় গিয়ে স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। পরে তাকেই পুলিশ গ্রেপ্তার করেন তার স্ত্রীর খুনের জন্য। কেন তিনি তার স্ত্রীকে খুন করবেন, যার সাথে 7 পাক ঘুরেছিলেন সারা জীবন থাকার জন্য? নাকি এটা কোনো ষড়যন্ত্র? এই ঘটনা আপনি শুনলে আঁতকে উঠবেন, কারণ খুনি স্বামীর এমন একটি অতীত লুকিয়ে ছিল যা জানার পর পুলিশ হতভম্ব হয়ে যায়। তাহলে চলুন শুরু করি। আচমকাই পুনের মালওয়ারি থানায় কাঁদতে কাঁদতে প্রবেশ করেন এক ব্যক্তি। তার সাথে 2 জন বাচ্চাও ছিল, তারাও কান্না করছে। ওই ব্যক্তি ডিউটি অফিসারের টেবিলে গিয়ে বললেন, আমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দয়া করে ওকে খুঁজে দিন। গত 1 সপ্তাহ ধরে আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না, ওর কোনো খোঁজ নেই। বাচ্চা দুটির এমন ছন্নছাড়া অবস্থা দেখে ডিউটি অফিসার তাদের সবাইকে শান্ত হতে বললেন। শান্ত হয়ে বসে সম্পূর্ণ ঘটনা বলতে বললেন। ওই ব্যক্তি পুলিশের সামনে বসে বলতে শুরু করলেন, আমার নাম সমীর যাদব, আমার নিজস্ব একটি গ্যারেজ আছে, আমি ওখানেই কাজ করি। আমার স্ত্রীর নাম অঞ্জলি যাদব, তার বয়স 38 বছর। আমরা 2017 সালে বিয়ে করেছিলাম। আমি তাকে 1 সপ্তাহ ধরে খুঁজে পাচ্ছি না। আমাদের 2টি সন্তান রয়েছে। একদিন সকালে নাস্তা করে আমি গ্যারেজে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই। সন্ধ্যাবেলায় গ্যারেজ থেকে বাড়িতে ফিরে বাড়ির কোথাও আমার স্ত্রীকে খুঁজে পাইনি। ভেবেছিলাম পাশের বাড়ির ভাবিদের সাথে হয়তো আড্ডা দিচ্ছে, কিন্তু আশেপাশের বাড়িতে খুঁজলে তারা সবাই বলে তারা অঞ্জলিকে দেখেননি। অঞ্জলির বাবার বাড়িতে ফোন করেছিলাম, তারাও কিছু বলতে পারেনি। তাই আজ বাধ্য হয়ে আমি আপনাদের কাছে এলাম, দয়া করে আমার স্ত্রীকে খুঁজে দিন। আমার বাচ্চারা খুব কাঁদছে। একজন স্বামীর এক নিঃশ্বাসে এমন কাতর আরতি শুনে ডিউটি অফিসার তৎক্ষণাৎ অঞ্জলির মিসিং কেস দায়ের করেন। পুলিশের তরফ থেকে সমীর যাদবকে আশ্বাস দেওয়া হয় তারা যত তাড়াতাড়ি সম্ভব অঞ্জলিকে তার স্বামীর কাছে ফিরিয়ে দেবে। কিন্তু সেই দিন থানার কেউই গুণাক্ষরেও টের পায়নি। খুনি নিজেই ভালো মানুষ সেজে তখন থানার ভিতরে বসে কুমিরের কান্না কাঁদছে। তারপর কি হলো, কিভাবে তদন্ত শুরু করলেন পুলিশ, এবার সেটাই বলবো। 2 অবুঝ বাচ্চার কাছে তার হারিয়ে যাওয়া মাকে ফিরিয়ে দিতে উঠে পড়ে লাগে মালওয়ারি থানার পুলিশ। সমীর যাদবের বয়ান অনুযায়ী বাড়িতে ছিলেন সমীরের স্ত্রী এবং বাড়ি থেকেই নিখোঁজ হয়েছিলেন সমীরের স্ত্রী। পুলিশ প্রথমেই প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু কোনো তথ্য খুঁজে পায়নি। অঞ্জলি যে স্কুলে পড়াতেন সেখানেও খোঁজ চালায় পুলিশ এবং অঞ্জলির বাবার বাড়িতেও জিজ্ঞাসাবাদ করেন, এখানেও কোনো তথ্য পায়নি পুলিশ। এইদিকে সমীর যাদব প্রতিনিয়ত থানায় আসা যাওয়া করতেন। উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করত, পুলিশ কখন তার নিখোঁজ স্ত্রীকে খুঁজে পাবেন, অভিযুক্তকে ধরার ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে এবং পুলিশকে বিভিন্ন প্রশ্ন করতে থাকতেন। সমীরের এইসব কর্মকাণ্ডের জন্য পুলিশ তাকেই সন্দেহ করে বসেন। পুলিশ প্রযুক্তিগত তদন্তের ভিত্তিতে জানতে পারেন সমীরের বন্ধুকে আই লাভ ইউ মেসেজ পাঠিয়েছিলেন সমীরের স্ত্রী অঞ্জলি যাদব। পুলিশ প্রাথমিকভাবে ভেবে নিয়েছিলেন সমীর যাদব তার স্ত্রীকে বিশ্বাস করেন না, তাই তিনি তার নিজের স্ত্রীকে হত্যা করেছেন। কিন্তু পুলিশের সন্দেহ হয় তখন যখন নিখোঁজ স্ত্রীকে খুঁজে দেওয়ার বদলে বলে ফেলেন, আমার স্ত্রীর খুনিকে খুঁজে দিন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্যের উপর নির্ভর করে সমীর যাদবকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সমীর উল্টাপাল্টা তথ্য দিতে থাকেন। পুলিশ বুঝতে পারে সমীর গল্প বানাচ্ছে। তখন পুলিশ সমীরকে কড়া ডোজ দিতে থাকেন। অবশেষে পুলিশের কাছে সব সত্য স্বীকার করে নেন সমীর। সমীর বলতে শুরু করেন, কিন্তু এই নৃশংস সত্যিটার জন্য হয়তো পুলিশও প্রস্তুত ছিল না। কি ছিল সেই সত্যি, এবার সেটাই জেনে নেব। সমীর যাদব একজন অটোমোবাইল ডিপ্লোমাধারী ছিলেন। তিনি একটি গ্যারেজ চালাতেন। স্ত্রী সন্তান নিয়ে ভালোই চলছিল তাদের সংসার। সমীরের 2 সন্তানের মধ্যে একটি 3য় শ্রেণীতে এবং অপরটি 5ম শ্রেণীতে পড়াশোনা করতেন। পুলিশের তথ্য অনুযায়ী সমীর যাদব একটি মেয়ের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। মেয়েটিকে বিয়ে করতে চান সমীর, কিন্তু বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় সমীরের স্ত্রী অঞ্জলি যাদব। কিভাবে মেয়েটিকে বিয়ে করবেন এবং অঞ্জলিকে কিভাবে সরিয়ে দেওয়া যায় তাই প্ল্যান করতে থাকেন সমীর। সমীর একটি সিনেমা দেখেই স্ত্রীকে হত্যা করার প্ল্যান করেছিলেন,
হ্যাঁ, অজয় দেবগনের সিনেমা দৃশ্যম দেখেই হত্যার ছক এঁকেছিলেন সমীর যাদব। চারবার সিনেমাটি দেখেছিলেন সমীর। নতুন কাজের জন্য একটি গোডাউন ভাড়া নিয়েছেন সমীর। 6 অক্টোবর সকালবেলা দুজনে একত্রে সকালের খাবার খাচ্ছিলেন। সমীর অঞ্জলিকে বলেন, নতুন একটি কাজের জন্য একটি গোডাউন ভাড়া নিয়েছি, চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি। 26শে অক্টোবর রবিবার ছিল, অঞ্জলির স্কুল বন্ধ, তাই নতুন গোডাউন দেখতে সমীরের সঙ্গে অঞ্জলি বাড়ি থেকে বের হন। এই সময় সন্তানরা দীপাবলির ছুটি কাটাতে তাদের নিজ গ্রামে বেড়াতে গিয়েছিলেন। অঞ্জলি এবং সমীর গোডাউনে গিয়ে পৌঁছান। গোডাউনের চারদিক ঘুরে ঘুরে দেখতে থাকেন অঞ্জলি। হঠাৎ পিছন থেকে সমীর অঞ্জলির উপরে ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় দুজনের মধ্যে হাতাহাতি। অঞ্জলি বারবার থামতে বলেন সমীরকে, আকতি মিনতি করতে থাকেন এবং সমীরকে বলেন, আমি তোমাকে অনেক ভালোবাসি। সমীর এই ভালোবাসার তোয়াক্কা না করে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন। সমীর যাদব আগে থেকেই গোডাউনের ভেতরে একটি লোহার চুল্লি তৈরি করে রেখেছিলেন। সেই লোহার চুল্লিতে অঞ্জলির দেহ পুড়িয়ে ছাই করে পাশের একটি নদীতে ভাসিয়ে দেন, যাতে তার স্ত্রীকে কেউ কোনোদিন খুঁজে না পায়। শুধু তাই নয়, অঞ্জলির ফোন থেকে তার এক বন্ধুকে আই লাভ ইউ মেসেজ পাঠান। তারপর নিজেই সেই মেসেজের উত্তর দেন, যাতে তার স্ত্রীর উপরেই আঙ্গুল উঠে। তারপর তিনি থানায় গিয়ে বিভিন্ন নাটক শুরু করেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।